প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। পুইনি পাতালেশ্বর পুজো ঘিরে এলাকায় উন্মাদনা তুঙ্গে। বাবা পাতালেশ্বরের মাথায় জল ঢালতে অগণিত পুণ্যার্থী সকাল থেকেই হাজির। 5 দিন যাবত বিভিন্ন সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান ও হারিয়ে যাওয়া বাংলা সাংস্কৃতিক যাত্রাপালাকে টিকিয়ে রাখতে অন্যান্য পথ ধারণ করেন মহামায়া ক্লাবের সদস্যরা। এটা পুইনি পাতালেশ্বরের পুজো এবং উৎসব ঘিরে এই বহু দূর দূরান্তের পুণ্যার্থীরা এখানে এসে উপস্থিত হয় এবং পুইনি মহামায়া ক্লাবের পক্ষ থেকে এই মেলার প্রতি যথেষ্ট যত্ন সহকারে মেলাটা হয়, যাতে পুণ্যার্থীদের ভিড় হলেও সেই ভিড় সামলানোর জন্য আমাদের স্থানীয় বিধায়ক বলে দেন, এখানকার লোকাল প্রশাসনকেও আমরা কাছে পাই এবং যাতে সুষ্ঠুভাবে পুজোটা পরিচালনা হয় সেইটা পুইনি মহামায়া ক্লাব লক্ষ্য রাখেন এবং তার সাথে সাথে প্রশাসনও লক্ষ্য রাখেন। এই মেলায় কোনো রকম অশান্তি হয় না। হাজার হাজার পুণ্যার্থীর ঢল আপনারা দেখছেন, হাজার হাজার পুণ্যার্থী এখানে এসে উপস্থিত হয়, কিন্তু নির্বিঘ্নে পূজাটা হয়। চারিদিকে নতুন করে আবার মেলা খেলা করে মানুষের উৎসাহ আরও উদ্দীপনা আরও বাড়াচ্ছে। মানুষের মনে যেটা মোবাইল একটা ঢুকে গেছিলো, মানে ইন্টারনেট আর ঢুকে গেছিলো, সেটাকে সেইখান থেকে মানুষকে বার করে আনার জন্য মেলা একটা অতি প্রয়োজনীয় জিনিস। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মেলা খেলা দিয়ে মানুষকে একটা আনন্দ দেওয়ার চেষ্টা করছে। মানুষের শরীর সুস্থ সব ভালো থাকবে মেলা খেলা আনন্দে থাকলে। এটা হচ্ছে সরাগ্রাম অঞ্চল, কাটোয়া 1 নম্বর ব্লকের পুইনি গ্রাম। এখানে আজকে 24শে ফাল্গুন শিবরাত্রি মেলা। এই শিবরাত্রি মেলা উপলক্ষে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসেছে বাবার কাছে পুজো দিয়ে মনস্কামনা পূরণের জন্য। তো প্রতি বছর নেয় এবছরও পুইনি মহামায়া ক্লাব শিবরাত্রি মেলা উপলক্ষে দর্শনার্থীদের থাকার জন্য বা পুজো যাত্রার জন্য সুব্যবস্থা করেছে। আমাদের কমিটির যারা সকলেরা রয়েছেন বা গ্রামবাসীবৃন্দর সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করে থাকি। আমাদের এই শিবরাত্রি মেলা উপলক্ষে 2 দিন যাত্রা ও 1 দিন বাউল গানের আয়োজন করা হয়েছে। তো আমরা চাই সকলের সহযোগিতা ছাড়া এই অনুষ্ঠান করা আমাদের পক্ষে সম্ভব নয়। তো আমি চাই সকলের সহযোগিতা নিয়েই আমরা এই অনুষ্ঠানটা করি, সকলের সুস্থতা কামনা করি। এইভাবেই আমরা যেন প্রতি বছর এই অনুষ্ঠানটাকে চালিয়ে যেতে পারি। কোথায় এসছেন? এটা পুইনি এসেছি এখানে শিবের পুজো দেবো বলে সাহায্য উপোস করে আছে। এখানে শিবের কাছে পুজো দেবো বলে বাবার কাছে মানে একটু সাহায্য উপোস করার পর মানে এখানে বাবা বাচ্চার তলায় এসেছি পুজো দেওয়ার জন্য। এখানে শুধু আমি না, এখানে দূর দেশ থেকে অনেকজন এসেছে, পাশাপাশি গ্রাম থেকে অনেকজন এখানে পুজো দিতে আসে। এই বাবার কাছে যা চাওয়া হয় সেই মানে সব কিছু পাওয়া যায় বাবার কাছে, মানে মনের একটা ইচ্ছা পূরণ হয় সব কিছু। সেই জন্য এখানে অনেক মানুষ এখানে আসেন। আর এই বাবার একটা মানে 1 বছর ধরে অপেক্ষা করে থাকা হয় এখানে, যে এই দিনটা কবে আসবে আবার। মানে এখানে অনেকজন মানুষ মানে নিজের মানে শুধু দেখতে আসে না, নিজের মনের কামনা মানে পূরণ করার জন্য এখানে আসে। শুধু মানে বাবাকে মানে অনেক মানে শুনেছি নাকি বহু মানে মানে মনের মানুষ মানে মনের কামনা করা হয় এখানে, ওই জন্য এখানে আসা হয়। পুইনি পাতালেশ্বরের পুজো কত বছর ধরে এখানে পুজো হয়ে আসছে? এখানে বহু বছর ধরে পুজো হয়ে আসছে। আমরা তো দেখি নাই, বাবাদের আমল থেকে পুজো। এখানে একটা বেল গাছ ছিল, বন জঙ্গল ছিল, তখন রাজাদের আমল। তা এই বন জঙ্গলের মধ্যে এই পাশের গ্রাম পুইনি পাশের গ্রাম কাঁটারিয়া, ওরা এখানে রোজ গরু চড়াতে আসতো। গরু চড়িয়ে আসতো, কিন্তু একটা গরু প্রতিদিন ওই বনের মধ্যে দুধ দিত। কেউ জানতো না, রাজারাও জানতো না। তা ঘোষ প্রতিদিন দেখে দুধ দেয় না, তাকে মারধর করে। ঘোষ একদিন পরীক্ষা করলো যে দুধটা কোথায় দিচ্ছে, আমাকে জানতে হবে। তা বনের মধ্যেই মাঝখানে দুধটা পড়ে যায়, আমনি বার থেকে পড়ে যায়, সেখানটা পিছল হয়ে যায়। সেই থেকে ঘোষ মশাই বুঝতে পারলো যে এখানে কিছু আছে। তখন আমাদের এই রাজাকে খবর দেয়। রাজা হচ্ছে নন্দীগ্রামের রাজা, তখন নন্দীগ্রামের রাজা ছিলেন। তা রাজা মশাইকে খবর দেন। রাজা মশাই বলে ঠিক আছে, ওইটা খনন করা হোক, চারদিকে খনন করা হোক। খনন করতে 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 প্রায় 2 তাল গাছ অন্তত নিচে, 2 তাল গাছ নিচে দেখা যায় একটা শিবলিঙ্গ। তার অর্ধেকটা কেটে ফেলেছে। তখন তো বুঝতে পারে নাই যেটা শিবলিঙ্গ, কাটতে কাটতে কেটে ফেলেছে। তখন রাজামশাই করে কি, ওইখানে একটা মন্দির বানায়, বন জঙ্গল কেটে ওখানে মন্দির বানায়, কিছু ছাউনি করে দেয়। ছাউনি করে প্রতিদিন
রাজাবাবু দেখলেন যে এখানে না ভালো করে এই মন্দিরে বাবা পাতালেশ্বরের পুজো না হলে আমাদের এই দেশে অমঙ্গল হবে। এই জন্য রাজামশাই করলেন কি, সমস্ত পূজা দিনে খবর দিলেন যে এখানে মন্দির হবে, প্রতিদিন নিত্য ভোগ হবে, পূজা হবে, তার জন্য ব্যবস্থা আমি করব।